ট্রাইব্যুনাল, সুপ্রিম কোর্ট ও আশপাশে কড়াকড়ি, রাজধানীতে বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার। জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান উপদেষ্টা রিজওয়ানার। আওয়ামী লীগের লকডাউন কঠোর হাতে প্রতিহতের ঘোষণা প্রেস সচিবের। নির্বাচন পেছানোর পায়তারা দেখছেন মির্জা ফখরুল। আজ সমাবেশ থেকে সরকারকে বার্তা দেবে জামায়াত। দেখছিলেন কাউন্সিলের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সুপ্রিম কোর্ট কম্পাউন্ড, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভবন ও সংশ্লিষ্ট এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করেছে কোর্ট প্রশাসন। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি। নিরাপত্তা বাড়ানো হয়েছে প্রধান বিচারপতির বাসভবনেও। সোমবার সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার ডক্টর মোহাম্মদ আতিকুস সামাদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট দেশের বিচার অঙ্গনের সর্বোচ্চ স্থান। বাংলাদেশের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা সুপ্রিম কোর্টে বিচার কার্য পরিচালনা করে থাকেন। এছাড়া দেশের বহুল আলোচিত ও গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার নথি সহ কয়েক লাখ মামলার নথি এই কোর্টে রক্ষিত আছে। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের মালিকানাধীন জাতীয় ঈদগাহ মাঠ ও প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে প্রবেশের জন্য ব্যবহৃত মূল ফটক সংলগ্ন ফোয়ারা এলাকায় বহিরাগত ও অপরিচিত লোকজনের আনাগোনা বেড়েছে। এটা বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। এই অবস্থায় কোর্ট কম্পাউন্ড সহ জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হলো। রাজধানীর সকল গির্জা এবং সকল ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আন্তঃধর্মীয় ঐক্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় অন্তর্বর্তী সরকার তার দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ধর্মীয় সহাবস্থানে কোনো ধরনের বিঘ্ন ঘটানোর প্রচেষ্টা হলে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে। রাজধানীতে সম্প্রতি ককটেল হামলার ঘটনায় ২৮ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। প্রাথমিক তদন্তে তাকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিকে কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথেড্রাল এবং সেন্ট জোসেফ স্কুল প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ সহ একাধিক ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সহিংসতায় জড়িত প্রত্যেকে গ্রেপ্তারের জন্য র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সাথে সমন্বয় করে শহর জুড়ে অভিযান জোরদার করেছে ডিএমপি। রাজধানীর ধানমন্ডিতে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া দিনভর ঢাকার অন্তত 5টি জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সন্ধ্যা 7:30টার দিকে ধানমন্ডির ল্যাবেট হাসপাতালের সামনের রাস্তায় শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। বাসে বিশ্ববিদ্যালয়টির কয়েকজন শিক্ষার্থী ছিলেন, কিন্তু আগুন লাগার পরপরই তারা নিরাপদে নেমে আসতে সক্ষম হন। এদিকে সন্ধ্যা 6:30টার দিকে মিরপুর 10 নম্বর গোল চত্বরের পাশে শাহ আলী মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সন্ধ্যা 6:30টার দিকে খিলগাঁও ফ্লাইওভারের উপর আরেকটি ককটেল বিস্ফোরণের কথা জানায় পুলিশ। এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত মিরপুর গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সহ রাজধানীর 4টি স্থানে 7টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এদিকে ভোরে শাহজাদপুরে ভিক্টর পরিবহনের একটি বাস এবং মেরুলবাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটির কাছে আকাশ পরিবহনের একটি বাসেও আগুন দেওয়া হয়। একটা গোষ্ঠীর সহায়তায় শেখ হাসিনা দেশকে অস্থির করে তোলার চেষ্টা চালাতে পারে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ ব্যাপারে জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার সর্বোচ্চ শক্তি দিয়ে অস্থিরতা নিয়ন্ত্রণের চেষ্টা করবে। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পরিবেশ উপদেষ্টা। তিনি জানান, জাতীয় জুলাই শরৎ এবং গণভোট ইস্যুতে একমত হওয়ার জন্য রাজনৈতিক দলগুলোকে 7 দিন সময় দিয়েছিল সরকার, কিন্তু তারা একমত হতে পারেনি। এ বিষয়ে সম্ভাব্য সমাধান বের করে শিগগিরই জানিয়ে দেওয়া হবে। আলোচনার জন্য সরকারের দরজা সবসময় খোলা থাকলেও এ বিষয়ে নতুন করে আলোচনা হবে কিনা সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি তিনি। রাজধানীতে বাসে আগুনের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, পতিত সরকারের অশুভ শক্তি নানাভাবে জল ঘোলা করার চেষ্টা করছে। কেউ অস্থিরতা তৈরির চেষ্টা করলে সরকারও কঠোর হবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগামী 13 নভেম্বর বৃহস্পতিবারের লকডাউন কর্মসূচি কঠোরভাবে মোকাবেলার হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফেসবুক পোস্টে তিনি এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, আওয়ামী লীগ দলটির সমর্থক এবং গণহত্যাকারী নেতারা মনে করছেন এটি 2006 এর 28 অক্টোবর।
তাদের ভাবনা, প্রকাশ্য দিবালোকে মানুষ হত্যা করার পর রাস্তা দখল করার জন্য হাজার হাজার দুর্বৃত্তের দলকে ঢাকায় পাঠাবেন। প্রেস সচিব বলেন, কিন্তু দুঃখের বিষয় এটি নতুন বাংলাদেশ। নিষিদ্ধ রাজনৈতিক বা সন্ত্রাসী সংগঠনগুলোর যে কোনো বিক্ষোভের চেষ্টা আইনের পূর্ণ শক্তির সঙ্গে মোকাবেলা করা হবে। বলেন, জুলাই বিপ্লবীদের ধৈর্য পরীক্ষা করবেন না। মনে রাখতে হবে, ভয় ও দখলদারিত্বের সময় নেই। একটি মহল নির্বাচনকে পিছিয়ে দেওয়ার পায়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে দেশের সর্বনাশ করা। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত নির্বাচনের দাবি জানান বিএনপি মহাসচিব। বলেন, পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দিতে অনেক চেষ্টা করা হচ্ছে। ২৪-এর গণ অভ্যুত্থানে সবকিছু করেছে তারা, এমন ধারণা দেয়া হচ্ছে। ঠাকুরগাঁ জেলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের নিয়ে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। নির্বাচনকে পিছিয়ে দেওয়া, সেই নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশ হওয়া, এই দেশের সর্বনাশ হওয়া। কারণ এখন একটা নির্বাচিত সরকার খুব দরকার। এই সরকারটা এখন তাড়াতাড়ি নির্বাচন করবে। আমরা চাই যে অন্তর্বর্তীকালীন সরকার আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, তিনি অতি দ্রুত আর কোনো কাল বিলম্ব না করে নির্বাচন তফসিল ঘোষণার ব্যবস্থা করবেন, দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবেন। এদিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ২৪-এর গণ অভ্যুত্থান নিয়ে জাসাসের এক প্রকাশনা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান জানান, ২৪-এর জুলাই গণ অভ্যুত্থান কারো একক কৃতিত্ব নয়, সবাই সম্মিলিতভাবেই স্বৈরাচারকে বিদায় করেছে। এটা ঠিক ৫ই অগাস্টের ছাত্ররা অগ্রভাগী ছিল। আমি একটা উদাহরণ দিই, খুব সাজামাটা একটা উদাহরণ, যে ফুটবল কিন্তু ১১ জন প্লেয়ার খেলে, কিন্তু গোল হয়তো একজনই করে। তার অর্থ এটা নয় যে বাকি ১০ জন সেই খেলাটি খেলেনি, এটা কিন্তু ঠিক না। কাজে যারা এই আন্দোলনকে যদি কেউ ছাত্রদের হাতে কেন্দ্রীভূত করে দিতে চান, আমি সেটা নিষেধ করব না, কিন্তু আমি বিনীতভাবে বলবো সেটা হয়তো সঠিক বিশ্লেষণ নাও। আগামী দিনে কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় অব্যাহত প্রচেষ্টার কথাও জানান বিএনপি নেতারা। উপস্থাপন করেছেন সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। মঙ্গলবারের সমাবেশ থেকে দেশ ও জাতিকে নির্দেশনা দেবে জামায়াত। সরকারের জন্য থাকবে একটি বার্তা, জানিয়েছেন জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। বিকেলে ব্রিফিংয়ে একথা জানান তিনি। এবার ওনারা প্রকাশ্যে এটা বলে দিলেন যে আমরা জামাতের সাথে বসবো না, ভালো কথা। আমরাও প্রকাশ্যে বলে দিলাম যে আপনারা ডাকেন, আমরা যাব। তো ওনারা সেই ডাকটা দিতে পারেন না। সংবিধানের কথা যে আপনারা ওঠাচ্ছেন, এই সরকার কি সংবিধানের ভিত্তিতে গঠিত হয়েছে? তাহলে আপনি সরকার অবস্থান কোথায় যাবে? সুতরাং এই জায়গায় হাত দিতে গেলে বহু ধরনের জটিলতা তৈরি হবে। তো কারো যদি স্বচ্ছ পরিচ্ছন্ন মন মানসিকতা দেশের জন্য, দেশের ভবিষ্যতের জন্য তৈরি হয়, মৌলিক সংস্কারের দিকে এসে আসলে আমাদের সমাধানের দিকে যেতে হবে। জটিলতা তৈরি করা, সংবিধানের প্রসঙ্গ এনে সমাধানের পথকে রুদ্ধ করে দেয়া, আলটিমেটলি তারা ফেব্রুয়ারিতে নির্বাচন চায় কিনা এই প্রশ্ন তৈরি হয়ে যাবে। জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান বিষয়ে সৃষ্ট বর্তমান রাজনৈতিক সংকট সরকার তৈরি করেছে বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান পান্না। গণতন্ত্রের প্রতীক শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। বলেন, নির্বাচন হবে কিনা সে প্রশ্নে প্রধান উপদেষ্টা দিন দিন তার জনপ্রিয়তা হারিয়ে ফেলছেন। মাহমুদুর রহমান মান্না আরও জানান, সরকারকে দায়িত্ব নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার বিষয়ে উদ্ভূত সমস্যা সমাধানে আসতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠা রুখে দিতে এখনও ষড়যন্ত্র চলছে, তবে দেশের মানুষ তা বাস্তবায়ন হতে দেবে না বলেও মনে করেন ডাকসুর সাবেক এই ভিপি। নির্বাচন পেছালের দায় বিএনপি জামায়াতকে নিতে হবে, মন্তব্য এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারির। দুই দলই আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার। সোমবার এনসিপি কার্যালয়ে এক আলোচনায় তারা এসব কথা বলেন। সরকার এই যে লিপ সার্ভিসিং দিচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা, শ্রেষ্ঠ নির্বাচন করবেন। আপনি ভাই শ্রেষ্ঠ নির্বাচন করার দরকার নাই, একটা সুষ্ঠু নির্বাচন করেন। সুষ্ঠু নির্বাচনের পরিবেশই তো দেখতে পাচ্ছি না। সহিংস পরিস্থিতি, এরকম একটা বাজে পরিস্থিতি তৈরি হয়ে আছে এবং যারা পেশি শক্তি নির্ভর রাজনীতি করতে চায় না,
তাদেরকে আপনারা কিভাবে আশ্বস্ত করবেন? এই অন্তর্বর্তী সরকার আশ্বস্ত করার মতো কোনো কিছু আপনারা করতে পারছেন না। ওনারা বলল যে ওনারা স্বাক্ষর করবে, কিন্তু বাস্তবায়নের দিক কি সেটা হলো পরে দেখা যাবে। তো বিএনপির মনে মনে ছিল যে স্বাক্ষরটা করে দেই, দ্রুত যদি ফেব্রুয়ারিতে ইলেকশনটা নামিয়ে নিতে পারি, সংসদে গিয়ে আর এই জুলাই সনদের কি দেখবো সেটা আমরা পরে দেখে নিব, অর্থাৎ বাস্তবায়ন করব না। অর্থাৎ 90-তে যে পরিস্থিতি তারা কায়েম করেছিল সেই পরিস্থিতির দিকে তারা হাঁটলো। আর জামায়াত চিন্তা করলো যে স্বাক্ষরটা করে দিয়ে এর মধ্যে যদি গণভোট নিয়ে একটু মাঠে নামতে পারি, তাহলে দাঁড়িপাল্লা যদি 2-3টা ভোট বাড়ে তাহলে সমস্যা কোথায়? জুলাই সনদ বাস্তবায়ন না হয়, জুলাই সনদের আইনি ভিত্তি না হয়, তাহলে কিন্তু ইলেকশন যদি পিছিয়ে যায়, আপনারা দুই দল ইতিহাসে ইলেকশন পিছানোর জন্য দায়ী থাকবেন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।